হ্যালো এভরিওয়ান, অনু অয়ন্তিকা লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আমি অয়ন্তিকা চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মায়ের হাতের এক অসাধারণ রেসিপি। নিরামিষের দিনে চটজলদি কিছু উপকরণ দিয়ে এই অসাধারণ রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারেন। খেতে যেমন সুস্বাদু হয় তেমনই বানানো খুব সহজ। শীতের সবজি ফুলকপি আর বেগুন দিয়ে বানিয়ে ফেলতে পারেন এই রকম এক অসাধারণ রেসিপি। ডাল তো সবার বাড়িতেই থাকে, চলুন এবার রান্নাটা কিভাবে করবেন সেটা বলা যাক। প্রথমে ডালটা ভিজিয়ে রাখতে হবে, এরপর মিক্সিতে বা শিলনোড়ায় ভালো করে ডালটা পেস্ট করে নিতে হবে। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে ডালের পেস্টটা অল্প অল্প করে দিয়ে ভেজে নিতে হবে। এরকম বড়ার শেপে ভেজে নিতে হবে। বড়ার এক পিঠটা ভাজা হয়ে গেলে আবার এরকম উল্টে দিতে হবে যাতে কড়ার সঙ্গে ধরে না যায়। আবার অপর পিঠটা ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এরপর বড়াগুলো আস্তে আস্তে তুলে নিতে হবে যাতে বড়াগুলো ভেঙে না যায়। তারপর কড়াইতে তেলের উপরে আর একটু লবণ আর হলুদ গুঁড়ো দিতে হবে, দিয়ে ভালো করে তেলের সাথে মিশিয়ে নিতে হবে। তেলের সাথে মেশানোর পর কেটে রাখা ফুলকপি ওই তেলে দিয়ে দিতে হবে। ফুলকপিটা অনেকটা টাইম নিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন মা ভালো করে ফুলকপিগুলো ওই তেলের সাথে মিশিয়ে অনেকক্ষণ ধরে ভেজে নিচ্ছে। ফুলকপিটা প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আস্তে আস্তে কড়াই থেকে ফুলকপিগুলো তুলে নিতে হবে। কড়াই থেকে ফুলকপিগুলো তুলে নেওয়ার পর কড়াইতে আর একদমই তেল ছিল না, তাই জন্য ওতে তেল দিয়ে তাতে একটা তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিতে হবে। তারপর সরু করে কেটে রাখা আলু তেলে ভালো করে দিয়ে ভাজতে হবে। আলুটা বেশ লাল লাল করেই ভাজতে হবে। আলু ভাজা হয়ে গেলে ওই আলুর উপরে কেটে রাখা বেগুন আর ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে। এরপর পুরো উপকরণ ভালো করে ভেজে তাতে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিতে হবে। এরপর মশলাগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন আমার মা সব মশলাগুলো অ্যাড করে দিচ্ছে। এবার মশলাগুলো অনেকক্ষণ ধরে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর এই মশলাগুলোর উপরে পরিমাণ মতো লবণ আর সামান্য একটু চিনি অ্যাড করে দিতে হবে। চিনিটা দিয়েছে কারণ টেস্টটা ব্যালেন্স করার জন্য। এরপর অনেকক্ষণ ধরে এই পুরো উপকরণটা ভেজে নিতে হবে, একটু কষিয়ে। আর এই সাইডে দেখুন মা জল গরম বসিয়ে দিয়েছে। তরকারিতে গরম জল দিলে টেস্টটা খুব ভালো হয়। এরপর তরকারিতে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছে। জলটা একটু বেশিই দিয়েছে কারণ ডালের বড়া দিলে ঝোলটা অনেকটাই টেনে নেয়। তারপর মা অনেকক্ষণ ঢাকা দিয়ে রেখেছিল আর দেখুন ঝোলটা ফুটছে। এরপর মা আস্তে আস্তে বড়াগুলো তরকারিতে দিয়ে দিচ্ছে আর ফুলকপি আগে থেকে ভেজে রাখা ফুলকপিটাও তরকারির মধ্যে অ্যাড করে দিচ্ছে। দিয়ে এবার বেশ কিছুক্ষণ চাপা দিয়ে রাখতে হবে আর একটু ওর সাথে মিশিয়ে দিতে হবে যাতে বড়ার মধ্যে আর ফুলকপির মধ্যে ঝোলটা ঢুকে যায়। তরকারি প্রায় শেষের পথে আর মা এখানে এবার একটু ঢাকা দিয়ে দেবে তরকারিটা, কারণ একটুখানি সব কিছুর সাথে একটু ফুটবে আর একটু মাখামাখাই হবে তরকারিটা, খুব ঝোল হবে না, একটু মাখামাখাই হবে। তাই জন্য মা এখানে ঢাকা দিয়ে দিয়েছিল। এবার ঢাকনাটা খুলে আবার দেখুন মাখামাখাই হয়ে গেছে। আর এবার একটু ঠান্ডা হলে পুরো একদম মাখামাখা হয়ে যাবে। যেহেতু বড়ার তরকারি তাই জন্য ঝোলটা একদমই থাকে না, ঝোলটা একদম টেনে নেয়। যাই হোক, এই নিরামিষ রান্না শীতের দিনে শীতের সবজি দিয়ে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।